বুখারী শরীফের হাদিস 2597, 2597 নম্বর হাদিস। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজদ বংশের একজন লোক যাকে ইবনুল লুতবিয়া বলা হতো, তাকে সরকারি কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। আমাদের সমাজে বর্তমান যেভাবে কর উসুলকারী আছে, ট্যাক্স উসুলকারী আছে, এই ধরনের প্রতিষ্ঠান আছে না? তখন তো এইভাবে প্রতিষ্ঠান ছিল না। ব্যক্তি পাঠাইয়া নবীজি যাকাত উসুল করতেন। কিভাবে? ব্যক্তি প্রতিষ্ঠানের মতো। ওই ইবনুল লুতবিয়া ওনাকে প্রেরণ করেছেন যাকাতের টাকা উসুল করার জন্য। ফালাম্মা কাদিমা কালা হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। যখন তিনি যাকাতের টাকা মানুষের কাছ থেকে নিয়ে আসছেন, এই যাকাত কিন্তু বিভিন্ন রকমের। যাকাত উটেরও যাকাত আছে, সরাসরি উট নিয়ে আসছেন। ছাগলেরও যাকাত আছে, সরাসরি ছাগল নিয়ে আসছেন। গরুর যাকাত আছে, সরাসরি গরু নিয়ে আসছেন। এইভাবে অনেক মাল সম্পদ নিয়ে আসছেন। নিয়ে আসিয়া নবীজির দরবারে বললেন, হাযা লাকুম, নবীজি এগুলো আপনাদের জন্য, ওয়া হাযা উহদিয়া লি, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এটা আমাকে উহদিয়া, হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি এত রাগ করলেন যে তোমার সরকারি ভাতা, সরকারি দায়িত্ব, সরকারি বেতন আছে, তারপরে তুমি কেন এই হাদিয়া গ্রহণ করবে? আহাল্লা জালাসা ফি বাইতি আবিহি, নবীজি বলেন সে কেন তার বাবার ঘরে বসে থাকলো না, কেন তার মায়ের ঘরে বসে থাকলো না? ফায়ানজুরা আয়ুহদা লাহু আমলা, তাহলে দেখতে পেত যে তাকে কোন মানুষ কত টাকা হাদিয়া দেয়। ওই ব্যক্তি যদি আমি তাকে সরকারি দায়িত্বে প্রেরণ না করতাম, তাহলে তাকে ঘরে বসাইয়া সাধারণ মানুষ কতটুকু হাদিয়া ঘরে পৌঁছাইয়া দেয় তা দেখা গেল অনেক। কিন্তু ওই ব্যক্তি সরকারি কাজে যাওয়ার পরে বলতেছে যে হাযা হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি, এটা হলো সরকারি মাল আর এটা হলো আমার জন্য হাদিয়া। নবীজি বলেন, হাদিয়া নামে তুমি গ্রহণ করো, ইন্টারেস্ট নামে তুমি গ্রহণ করো, টেবিল ফিস নামে গ্রহণ করো, অতিরিক্ত খরচ নামে গ্রহণ করো, ওভারটাইম হিসাবে গ্রহণ করো। সরকারি দায়িত্বে যদি থাকো তাহলে তোমার জন্য যা কিছু গ্রহণ করবে তা হারাম হবে। যা কিছু গ্রহণ করবে তা হারাম হবে। হাদিসের শেষাংশে নবীজি আরো বলেন,